হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা খুবই একটা ফিজিক্সের পপুলার এক্সপেরিমেন্ট। আজকে আমরা কিন্তু সেটাই আরেকবার টেস্ট করে তোমাদের সামনে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একটা স্ট্রিং আছে এরকম, ঠিক আছে? এবার ওটা একটু ওদের ছাড়া হবে, দেখতে হবে এবার তাহলে কি হচ্ছে। কেমন লাগলো বন্ধুরা এক্সপেরিমেন্টটা? তোমরা দেখতেই পেলে কিরকম ভাবে আমাদের স্প্রিংটা একটা অদ্ভুত টাইপের একটা কাজ করলো। কি সে অদ্ভুত জিনিসটা? তোমরা দেখতে পেলে যে স্প্রিংটা এরকম ছিল, ঠিক আছে? যখন উপরটা ছেড়ে দিল, এসব মতো এরকম ভাবে পড়ে যাওয়া ছিল, তা কিন্তু পড়লো না। যখন উপরটা নিচে গিয়ে একদম এসে সামনে কোল্যাপস করলো, তারপর ওটা নিচে পড়লো। অর্থাৎ উপর থেকে নিচে অব্দি যতক্ষণ পর্যন্ত ওটা আসছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নিচের সেকশনটা ভেসে আছে, আকাশের মধ্যে ভেসে আছে, জাস্ট এয়ারের মধ্যে। কি করে সেটা সম্ভব হতে পারে? গ্র্যাভিটি তো কোনো সবসময় টানছে নিজে যে কোনো জিনিসকে। একটা পেন ছেড়ে দাও, টপ করে পড়ে যাবে। তাহলে এটা এতক্ষণ ভাসছিল কিভাবে? নিচের সেকশনটা উপরটা এলো, তারপর নিচে পড়ে গেল। একটা অদ্ভুত জিনিস ঘটলো কিন্তু। তো চলো এই ধোঁয়াশাটা আজকে ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানে কোনো ম্যাজিক কিছু হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে পিওর ফিজিক্স, আর কিছুই নয়। সেটা কি ছিল, যখন খেয়াল করো প্রথম যখন ওটা এরকম অবস্থায় ছিল, মানে যখন উপর থেকে যখন ধরে রাখা ছিল ওটা, তখন কি হচ্ছে, এটার যে ওজনটা, স্প্রিংটার যে ওজনটা, সেটা নিচের দিকে কাজ করছে, নিম্নাভিমুখী, যেন আর্থ টানছে, পৃথিবী টানছে নিচের দিকে, তাই ওর ওয়েটটা নিচের দিকে কাজ করছে। আর ওটাকে ব্যালেন্স করছে কে? টেনশন, যেটা পুল করছে। অলওয়েজ টেনশনের সময় পুল করে, হ্যাঁ, নিচ থেকে টানে, টেনে ধরে রাখে। তো সেই পুলিং ফোর্সটা কিন্তু উপরে কাজ করছে, অর্থাৎ পুলিং ফোর্সটা, টেনশনটা ঊর্ধ্বাভিমুখী এবং ওয়েটটা নিম্নাভিমুখী। তো এই দুখানা ফোর্স একে অপরকে ব্যালেন্স করছিল বলেই কিন্তু এটা জাস্ট এরকম ফিক্স ছিল। কিন্তু যেই ছেড়ে দিলাম, তখন তাহলে কি হলো? তখন অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এই উপরের আমাদের কিন্তু আর টেনশনটা মানে টেকনিক্যালি নেই, ঠিক কথাই, কিন্তু এই যে নেই যে জিনিসটা, টেনশনটা, সেই ইনফরমেশনটা এইখান অব্দি পৌঁছতে একটু সার্টেন টাইম লেগেছে। ওই জন্যই ফিল করতে পারেনি যে টেনশনটা ওখানে আর নেই। অর্থাৎ শুনে অবাক লাগলেও ব্যাপারটা হচ্ছে এটাই যে এইটা যেহেতু একটা স্প্রিং, একটা যেহেতু একটা ওয়েভ, একটা ওয়েভের মাধ্যম দিয়ে যেহেতু আসছিল, এই টেনশনটা একটা মানে ওয়েভের মতো ছিল বলেই ওটা আসতে একটু সময় লেগেছে। সেই জন্যই কিন্তু ওইটা বুঝতে পারেনি, নিচের সেকশনটা বুঝতে পারেনি যে আমাদের টেনশনটা আর নেই। তাই যদি বুঝতে পারতো তাহলে কিন্তু চক করে পড়ে যেত তখনই, কিন্তু সেটা বুঝতে পারেনি। তাই জন্যই কিন্তু এটা দাঁড়িয়েছিল। যেই মুহূর্তে কোলাপস করে গেল, তখন টের পেলো যে হ্যাঁ, টেনশন কিন্তু উপরে মুক্ত হয়ে গেছে। তাই জন্য উপরে আর ব্যালেন্স করার কেউ নেই, এখন একমাত্র নিচের গ্র্যাভিটি শুধুমাত্র কাজ করছে, তাই ওটা পড়ে গেল। কিন্তু যতক্ষণ উপর থেকে নিচ অব্দি আসছিল, ততক্ষণ কিন্তু ওটা স্থির ছিল। অর্থাৎ এই যে এইটুকু টাইম কিন্তু ওর কাছে ইনফরমেশন পৌঁছয়নি তখন পর্যন্ত যে উপরের টেনশনটা রিলিজ হয়ে গেছে। যেহেতু এটা একটা ওয়েভই মোশনের মধ্যে দিয়ে আসছিল, তাই সেই ওয়েভটা যতক্ষণ না পর্যন্ত এখানে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই টেনশনটা প্রপারলি রিমুভ হয়নি। সেই জন্যই কিন্তু এটা তখন পর্যন্ত স্থির ছিল। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, তো তোমরা এটা ডিটেল এক্সপ্লেনেশন বা আরো ডিটেল ভাবে জিনিসটা ম্যাথামেটিক্যালি বুঝতে গেলে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করো আমাদের এসএমএস ডিজিটাল প্ল্যাটফর্মে। সেখানে বিভিন্ন রকম ফিজিক্সের কোর্স, নিটের থেকে শুরু করে অলিম্পিয়ার সমস্ত কোর্স করানো হয়ে থাকে। তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই চাইলে জয়েন করতে পারো আমাদের। ওকে, থ্যাংক ইউ। তো তোমরা সঙ্গে থেকো, আবার আমরা ছোট একটা কোনো পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো।